হ্যালো, আমি দিয়া। নতুন শহরে নতুন জীবন গড়ার এই ছোট্ট জার্নিতে তোমাদের ওয়েলকাম। ওই যে আগের দিন দেখালাম আমরা অ্যাম্বিয়েন্স মলে গেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে আমার গেট রেডি উইথ মি ভিডিওটা একবার শেয়ার করি। তো চলো শুরু করা যাক। মেকআপ শুরু করার আগে আমি স্কিনটা ভালো করে প্রিপেয়ার করে নিয়েছি ক্লিনজার, টোনার আর ময়শ্চারাইজার দিয়ে। আমার কাছে মেকআপের থেকে স্কিন কেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই আমি এই স্টেপগুলো কখনো স্কিপ করি না। প্রথমে সানস্ক্রিন দিয়ে শুরু করছি। বেরানোর আগে এটা একদম ম্যান্ডেটরি স্টেপ, আর এখানে যেরকম গরম আর পলিউশন, সেখানে তো এটা ভীষণই ইম্পর্টেন্ট। তারপর ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। খুব বেশি হেভি মেকআপ কিছু না, শুধু স্কিন টোনটাকে একটু ইভেন করার জন্য। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর বিউটি স্পঞ্জ দিয়ে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর কনসিলার চোখের নিচে আর যেখানে একটু কভারেজ দরকার সেখানে অ্যাপ্লাই করে নিলাম। তারপর আবার স্পঞ্জ দিয়ে সব কিছু সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার কাছে ব্লেন্ড করাটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ তাতেই মেকআপটা ন্যাচারাল লাগে। এবার ক্রিম ব্লাশ। আমার মেকআপ রুটিনের ফেভারিট স্টেপগুলোর মধ্যে এটা একটা, কারণ এই স্টেপের পর থেকেই ধীরে ধীরে পুরো লুকটা একসাথে আসতে শুরু করে। তারপর কম্প্যাক্ট পাউডার একটা ব্রাশ দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি, যাতে মেকআপটা বেশিক্ষণ ফ্রেশ থাকে। এরপর আইব্রো একটু ব্রাশ করে সেট করে নিচ্ছি। আমি সাধারণত আইব্রোতে আলাদা করে কালার ব্যবহার করি না, শুধু গ্রুমড রাখতেই পছন্দ করি। এবার মাস্কারা কিন্তু আমি অ্যাপ্লাই করতে ভীষণ ভালোবাসি। আমি চোখে অন্য কোনো আই মেকআপ খুব একটা না করলেও মাস্কারা আমি অ্যাপ্লাই করতে খুব পছন্দ করি। তারপর লিপ লাইনার আর লিপস্টিক। লিপ কম্বোটা অ্যাপ্লাই করে নেবার পরই আমার মনে হয় মেকআপ প্রসেসটা পুরো শেষ হয়। এবার চুলগুলো ভালো করে আঁচড়ে একটা ক্লিপ লাগিয়ে নিলাম। সিম্পল হেয়ার স্টাইলই আমার সবচেয়ে কমফোর্টেবল লাগে। সবশেষে আমার রেগুলার স্পেক্স আর মাস্ক। ওই যে বললাম, এত পলিউশন, মাস্ক ইউজ করাটা ভীষণই জরুরি। তোমরা হয়তো খেয়াল করবে আজ আমি কোনো ইয়াররিংস পরিনি। আসলে আমার অ্যাক্সেসরিজের বেশিরভাগটাই এখনও প্যাকার্স অ্যান্ড মুভার্সের বক্সেই আছে, তাই আপাতত ইয়াররিংস ছাড়াই রেডি হতে হলো। আর রেডি হওয়ার পর রাস্তায় বেরিয়ে তোমাদের জন্য কিছু সুন্দর সুন্দর বাড়ির ঝলকও নিয়ে এলাম। আশা করি তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।